গত ক্লাসে আমরা ডিবিএমএস শুরু করেছিলাম, যেখানে ডিবিএমএসের সুবিধা অসুবিধা ফাংশন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ডিফারেন্ট পার্টস অ্যান্ড কম্পোনেন্টস অফ ডেটাবেস নিয়ে আলোচনা করব। প্রথমে ডেটাবেসের বিভিন্ন অংশ। ডেটাবেসের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ডেটা। ডেটা মানে প্রাথমিক তথ্য। এই ডেটা সম্পর্কে আমি আগের দিন বলেছি যে ডেটা হচ্ছে আমরা ডেটাবেসে ইনপুট হিসাবে প্রদান করে থাকি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনফরমেশান। ইনফরমেশান কি, এটাও আমি আগের দিন বলেছি। ইনফরমেশান ডেটাবেসে যখন আমরা কোনো ডেটাকে দেই, ডেটা প্রসেস হয়ে যাওয়ার পর ইনফরমেশানে পরিণত হয়। নেক্সট হচ্ছে কলাম বা ডেটা ফিল্ড বা অ্যাট্রিবিউট বলতে আমরা কী বুঝি। কলাম বা ডেটা ফিল্ড বা অ্যাট্রিবিউট হলো এই যে রোল নাম্বার, এই একটা কলাম, এই নেম এই অংশটা এটা একটা কলাম। তাহলে এখানে এই যে টেবিলটা দেখতে পাচ্ছি, এখানে কটা কলাম আছে? রোল নাম্বার, নেম, ক্লাস, মার্কস, মোট 4টে কলাম আছে। এই রোল নাম্বার, নেম, ক্লাস, মার্কস এদেরকে আমরা বলি কলামের হেডিং, ঠিক আছে। তাহলে এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, মোট 4টে কলাম আছে। নেক্সট হচ্ছে রো বা রেকর্ড কি। রো বা রেকর্ড হলো এই যে রোল নাম্বার 7651, যার নাম হচ্ছে রিমা দে, ক্লাস 12-এ পড়ে 440 নাম্বার পেয়েছে। এই পুরো লাইনটা হচ্ছে একটা রো। অনুরূপভাবে নিচের লাইনটাও একটা রো। তাহলে এখানে মোট কটা রো বা রেকর্ড রয়েছে? এখানে 2টো রেকর্ড রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে টেবিল। টেবিল হলো অনেকগুলো রো এবং কলাম নিয়ে গঠিত হয় একটি টেবিল। নেক্সট হচ্ছে ফাইল। ফাইল ডেটাবেসে ফাইল হলো যেখানে সমস্ত রেকর্ড সঞ্চিত থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কম্পোনেন্টস অফ ডিবিএমএস। ডিবিএমএসের বিভিন্ন উপাদান। ডিবিএমএসের অনেক উপাদান রয়েছে, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ আমি বলছি। প্রথম হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে কম্পিউটার ব্যবহারকারী এবং ডিবিএমএসের মধ্যে ইন্টারফেস প্রদান করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্টস অফ এ ডেটাবেস। ডেটাবেসের সমস্ত ফিজিক্যাল কম্পোনেন্টগুলোকে আমরা বলবো হার্ডওয়্যার। নেক্সট হচ্ছে ডেটা। ডেটা কি আমি আগেই বলেছি যে প্রাথমিক তথ্য যেটা কম্পিউটারে ডেটাবেসে আমরা ইনপুট হিসেবে প্রদান করে থাকি বা ইউজার ইনপুট হিসেবে প্রদান করে থাকে। এই ডেটাবেসে কি হয়? সংরক্ষণ হয়, প্রসেসিং হয়, এডিটিং হয়, ঠিক আছে। এই ডেটাবেসে সাধারণত 3 ধরনের ডেটা আমরা লক্ষ্য করে থাকি। একটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, 2 নম্বর হচ্ছে মেটা ডেটা, 3 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান মেটা ডেটা। প্রথম যেটা অ্যাকচুয়াল ডেটা, মানে সাধারণ ব্যবহারকারী যে ডেটা প্রদান করে তাকে বলা হয় অ্যাকচুয়াল ডেটা। এবার হচ্ছে মেটা ডেটা। মেটা ডেটা হচ্ছে ডেটাকে বর্ণনা করার জন্য যে ডেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় মেটা ডেটা। অর্থাৎ ডেটা অ্যাবাউট ডেটা ইজ কল্ড মেটা ডেটা। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরো রিমা বোস, এটা একটা ডেটা। এবারে যখন আমি ওর সম্পর্কে ডিটেলস বলবো, যেমন রিমা বোস ক্লাস 12-এ পড়ে, মিদনাপুরে থাকে, তার বাবার নাম অমিত বোস, এরকম ডিটেলস যখন বলবো, অর্থাৎ একটা ডেটার সম্পর্কে যখন আরও ডেটা দেব তখন সেটা হয়ে যাবে মেটা ডেটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশান মেটা ডেটা। অ্যাপ্লিকেশান মেটা ডেটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মাধ্যমে কোনো ডকুমেন্ট তৈরির জন্য যে মেটা ডেটা লাগে তাকে বলা হয় অ্যাপ্লিকেশান মেটা ডেটা। হচ্ছে ডেটা ম্যানেজার। ডেটা ম্যানেজার যার ডেটাবেসের ডেটাগুলি পরিচালনা করার দায়িত্ব হচ্ছে ডেটা ম্যানেজারের। এবার হচ্ছে ডেটাবেস অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসকে অ্যাক্সেস করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় বা কমান্ড ব্যবহার করা হয় তাদের বলা হয় ডেটাবেস অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজ। এই ডেটাবেস অ্যাক্সেস ল্যাঙ্গুয়েজও বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে 3 ধরনের তোমাদের সিলেবাসে আছে, যেটা হচ্ছে ডিডিএল, ডিএমএল, ডিসিএল। প্রথম হচ্ছে ডিডিএল, যার পুরো নাম ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল, যার পুরো নাম ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে পরে বিস্তারিতভাবে জানব। নেক্সট হচ্ছে কোয়ারি প্রসেসর। কোয়ারি প্রসেসরের কাজ হচ্ছে ব্যবহারকারীর কোয়ারিকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা। রান টাইম ডেটাবেস ম্যানেজার। রান টাইম ডেটাবেস ম্যানেজারের মূল কাজ হচ্ছে রান টাইমে ডেটাবেসের সমস্ত কাজকর্মকে নিয়ন্ত্রণ করা।
নেক্সট হচ্ছে ডেটাবেস ইঞ্জিন। ডেটাবেস ইঞ্জিনের মূল কাজ হচ্ছে ডেটা সংরক্ষণ, প্রসেসিং, ডেটা নিরাপত্তা ইত্যাদি হচ্ছে গিয়ে এই ডেটাবেস ইঞ্জিনের মূল কাজ। নেক্সট হচ্ছে ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারি হচ্ছে যেখানে ডেটা ডিকশনারি হলো এমন একটা ডেটাবেসের একটা এমন একটি গুরুত্বপূর্ণ অংশ উপাদান যেখানে সমস্ত ফাইলগুলি এটি নির্দিষ্ট নিয়মে ক্রমান্বয়ভাবে সূচিপত্রের ন্যায় সঞ্চিত থাকে। হচ্ছে ইউজার্স। ইউজার মানে হচ্ছে ব্যবহারকারী, যারা ডেটাবেস ব্যবহার করে তাদেরকে বলা হবে ইউজার্স। এই ইউজার্স হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা ডিজাইনার ইত্যাদি আরও অনেক ধরনের আছে। এই ডেটা ইউজার সম্পর্কে আমরা ডিটেলসে পরের ক্লাসে আলোচনা করব। নেক্সট হচ্ছে রিপোর্ট রাইটার। রিপোর্ট রাইটারের কাজ হলো অনেকগুলো ফাইল থেকে তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা। ঠিক আছে, আজ তাহলে আমরা এখান পর্যন্ত আলোচনা করলাম।